কেউ একজন এখানে এসে বডি ওয়ান শেষ করলো, সমস্যা তো নেই। কেউ একজন এই জায়গাতে এসে বডি প্যারা ওয়ান শেষ করলো, কোনো অসুবিধা আছে? স্ক্রিনে যে কোশ্চেনটা দেখা যেতেছে এটা কি আর্টিফিশিয়াল ডায়াগ্রাম না? আচ্ছা, ওকে। তাহলে আর্টিফিশিয়াল ডায়াগ্রামের ক্ষেত্রে দেখতেই তো চেনা যায়। যেটা বলছিলাম, যেটার কি আছে, স্পেসিফিক শুরু এবং স্পেসিফিক শেষ আছে। এই যে এখানে আপনি আপনি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারেন। আপনি চাইলে লেখাটা এক্স থেকে শুরু করতে পারেন। এই লেখাটা যদি এখান থেকে শুরু হয় তাহলে এটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে কিনা? তাহলে এখান থেকে লেখাটা শুরু হলে লেখাটা ঘুরে ফিরে এসে কিন্তু এখানেই শেষ হবে। ডায়াগ্রামকে বলা হয় মূলত হচ্ছে একটা প্রসেস। প্রসেস কেন বলা হয়? কারণ এটা হচ্ছে আসলে ডায়াগ্রাম ডিল করে আসলে স্টেজ নিয়ে। যেমন ম্যাপের ক্ষেত্রে আমরা বলি যে ম্যাপ ডিলস উইথ চেঞ্জেস। ম্যাপ ডিলস উইথ চেঞ্জেস এন্ড ডায়াগ্রাম ডিলস উইথ স্টেজেস। ডায়াগ্রামে কি থাকে? এক একটা স্টেজ থাকে। স্টেজগুলো আমাদেরকে একটু এক্সপ্লেন করতে হয়। যেহেতু ডায়াগ্রাম দুই ধরনের, একটা হচ্ছে আর্টিফিশিয়াল আর একটা হচ্ছে ন্যাচারাল। ন্যাচারাল মানে আমরা জানি, এগুলো আমরা আইএলটিএস কোর্সে দেখেছি যে ন্যাচারাল মানে প্রাকৃতিক। প্রাকৃতিক যে ড্রগুলো থাকে মানে প্রাকৃতিক যে প্ল্যানগুলো থাকে এদেরকে আমরা বলি ন্যাচারাল। আর আর্টিফিশিয়াল মানে হচ্ছে যেটা মানুষের দ্বারা। তবে এক্সামের মধ্যে কিন্তু আর্টিফিশিয়াল ডায়াগ্রামটা খুব বেশি আসে, কারণ হচ্ছে ন্যাচারাল খুব একটা এক্সামের মধ্যে আসে না। ন্যাচারাল গ্রাফ কয়টা আছে? আপনি কিছু রিসার্চ করলে বা গুগল যদি কিছু ঘাটেন দেখবেন মোটামুটি 8-10টা খুব কমন ডায়াগ্রাম পাবেন, যেগুলো একবার দেখে ফেললে আপনার ক্লিয়ার হয়ে যাবে। আর্টিফিশিয়ালের ক্ষেত্রে আমরা বলছি যে পেসিভ ভয়েস ইউজ করতে হবে, আর ন্যাচারালের ক্ষেত্রে আমরা বলছি প্রেজেন্ট সিম্পল। আসলে কেন এটা প্রেজেন্ট সিম্পল ইউজ করতে হবে? আর এটা তো আমরা জানি যে আর্টিফিশিয়াল একটা স্পেসিফিক কি থাকে, শুরু এবং একটা শেষ থাকে। আর ন্যাচারালের কি কোনো শুরু বা শেষ আছে? এটা হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। যেমন এই যে বৃষ্টি হয়, মানে বৃষ্টি হইলে ধরেন সেটা গাছপালাতে পড়ে, দেন এটা আবার অনেকটা স্নো হয়, নদ নদী হয়ে ধরেন এটা একটা সমুদ্রতে যায়, সি। দেন এখান থেকে আবার এই পানিটা বাষ্প হয়ে আকাশে যায়, দেন হচ্ছে মেঘ বা বরফ হয়, দেন আবার মেঘ হয়ে যে পড়ে। এই যে একটা প্রক্রিয়া, এটা কিন্তু চলমান একটা প্রক্রিয়া। তো এটাকে আমরা বলতেছি কি? ন্যাচারাল। তো এই জন্য চলমান প্রসেসে তো আসলে কোনো কিছু করা হয় না। আর্টিফিশিয়াল এর ক্ষেত্রে কি হয়? আর্টিফিশিয়াল ডায়াগ্রামে কি করি আমরা? দেখা যায় যে আর্টিফিশিয়াল ডায়াগ্রামে প্রত্যেকটা কাজই কি করা হয়। ধরেন ডেলিভারি করা হয়, ক্লিন করা হয়, অথবা পানির দ্বারা পরিষ্কার করা হয়। মানে প্রত্যেকটা কাজ হচ্ছে হয় রিলেটেড, যেটাকে আমরা বলি আসলে পেসিভ ভয়েস। যে স্কুল লাইফে আমরা পড়তাম যে অ্যাক্টিভ সেন্টেন্স গুলোরে পেসিভে নেওয়া লাগতো। আর ন্যাচারালি তো আমাদের দ্বারা কোনো কিছু করা হয় না। এই যে বৃষ্টি হয়, এটাকে আমরা আমাদের দ্বারা করা হয়? এই যে সূর্য ওঠে সূর্য অস্ত যায়, দেখে আমাদের দ্বারা? তাহলে এটা হচ্ছে আসলে সূর্য, এটা প্রাকৃতিক সিস্টেমই হচ্ছে, এটা প্রতিদিন উঠে আবার প্রতিদিন অস্ত যায়। তো এই কাজগুলো কিন্তু করা হয় না। এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সটা ইউজ করতে হয়। তাহলে স্ক্রিনে যে কোশ্চেনটা দেখা যেতেছে এটা কি আর্টিফিশিয়াল ডায়াগ্রাম না? আচ্ছা, ওকে। তাহলে আর্টিফিশিয়াল ডায়াগ্রামের ক্ষেত্রে দেখতেই তো চেনা যায়। যেটা বলছিলাম, যেটার কি আছে, স্পেসিফিক শুরু এবং স্পেসিফিক শেষ আছে। এই যে দেখেন, এটা হচ্ছে শুরু আর এটা হচ্ছে কি শেষ। তার মানে প্রত্যেকটা আর্টিফিশিয়াল ডায়াগ্রামের স্পেসিফিক একটা স্টার্টিং পয়েন্ট আছে এন্ড কি আছে, এন্ডিং পয়েন্টও আছে। আচ্ছা, তাহলে আমরা যদি একটু ন্যাচারাল, তাহলে এটা কি আর্টিফিশিয়াল। এই যে শুরু হচ্ছে অ্যানিমেল স্কিনটা হচ্ছে ড্রাইং, এন্ড শেষ হচ্ছে যে অ্যানিমেলের স্কিন, মানে ওই যে অ্যানিমেলের যে গরুর চামড়া দিয়ে যে বিভিন্ন প্রোডাক্টস গুলা মেক করা হয়। আচ্ছা, okay. তারপর দেখেন এটা ন্যাচারাল। দেখেন এখানে কিন্তু কোনো প্রকার স্পেসিফিক শুরু অথবা শেষ কিন্তু নাই। স্পেসিফিক কোনো শুরু বা শেষ কি আছে? নাই। তাহলে আমার শুরু শেষ কিভাবে বুঝবো? তাহলে এখানে আপনি আপনি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারেন। আপনি চাইলে লেখাটা এক্স থেকে শুরু করতে পারেন। এই লেখাটা যদি এখান থেকে শুরু হয় তাহলে এটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে কিনা? তাহলে এখান থেকে লেখাটা শুরু হলে লেখাটা ঘুরে ফিরে এসে কিন্তু এখানেই শেষ হবে। তাহলে এর এই স্টার্টিং এর এই আগে যেটা, এটা কি এন্ডিং পয়েন্টস হবে না? এই কোয়েশ্চেনটা হচ্ছে আসলে আর ইজিলি বোঝা যায় এটা যে একটা ন্যাচারাল। তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে আপনি শুরু করবেন কোন জায়গা থেকে? আপনার ইচ্ছা, ইট ডিপেন্ডস অন ইউ। আপনার যদি মনে হয় যে আমি অপশন থেকে শুরু করবো, ওকে স্টার্ট করেন। কারো যদি মনে হয় যে না আমি আসলে এই স্টেজ থেকে শুরু করবো, ওকে ফাইন, আপনার ইচ্ছা। তাহলে আপনি মাথায় রাখবেন, এখান থেকে যদি লেখাটা শুরু করেন তাহলে লেখাটা শেষ হবে আবার কোথায় এসে? এখানেই এসে। ক্লিয়ার? ওকে।
তাহলে এই প্রশ্নটাতে দেখেন, এই ডায়াগ্রামটা যদি আসলে আমরা এখন লিখতে বসি, তাহলে আমাদের লেখাটা শুরু করবো কোন জায়গা থেকে? অবভিয়াসলি অ্যানিমেল স্কিন থেকে। তাইলে আমরা এখান থেকে লেখা শুরু করে আপনার যতটুক পর্যন্ত মন চায়, তাহলে আপনি লেখাটা চাইলে যে ফ্ল্যাটেনিং এ এসে আপনি চাইলে বডি প্যারা 1 পর্যন্ত শেষ করতে পারেন, আপনার ইচ্ছা। এবং সোকিং থেকে শুরু করে একদম লাস্ট ম্যানুফ্যাকচারিং এর আগ পর্যন্ত আপনারা কি করতে পারেন? বডি প্যারা 2 তে লিখতে পারেন। এখন কেউ যদি এই যে এই জায়গাতে এসে বডি প্যারা 1 শেষ করে ফেলে, তার কি কোনো ভুল হবে? কারণ কেউ একজন এখানে এসে বডি 1 শেষ করলো, সমস্যা তো নেই। কেউ একজন এই জায়গাতে এসে বডি প্যারা 1 শেষ করলো, কোনো অসুবিধা আছে? এই একটা স্ট্রাকচারই হচ্ছে আপনার ডায়াগ্রামের জন্য যথেষ্ট। ভিজুয়াল ডায়াগ্রামে তো প্রত্যেকটা বিষয় হচ্ছে হয় রিলেটেড, ক্লাস নেওয়া হয়, এই যে ধরেন অ্যানিমেল স্কিন শুকানো হয়, তারপর হচ্ছে কি অ্যানিমেল স্কিন ফ্যাক্টরিতে পাঠানো হয়, নাকি আপনি বলবেন যে পাঠাইতেছি, এটা কি বলা যাবে? তাহলে কি পাঠানো হয়, ক্লিন করা হয়, এইভাবেই তো লিখতে হয়। তাইলে হয় রিলেটেড যত সেন্টেন্স আছে প্রত্যেকটার স্ট্রাকচার হচ্ছে কোনটা? তাহলে সাবজেক্ট কি? একটা প্রশ্ন থেকে আমি সাবজেক্ট কিভাবে বের করব? এই রুমে ক্লাস নেওয়া হয়, তাহলে রুম কি সাবজেক্ট? কি নেওয়া হয়? তাহলে একটা সেন্টেন্সকে যখন আমরা কি অথবা কার দ্বারা কোশ্চেন করি, তখন কি খুঁজে পাই? ইজিলি সাবজেক্ট আমরা খুঁজে পাই। যদি বলি মোবাইল ফোন ব্যবহার করা হয়, মোবাইল ফোন ইজ ইউজড, মোবাইল ফোন ইজ ইউজড। তাহলে যদি বলি যে এখন কাপড় ধৌত করা হয়, ওয়াশিং কেন আসবে? কি ধৌত করা হয়? ক্লোথস আর ওয়াশড, ক্লোথস আর ওয়াশড।